শেখ হাসিনা করলো কি, পেল কি, আর প্রথম আলো হেডিং করলো কি? শেখ হাসিনা জাহান্নামের দুয়ারে বসে বসে মানুষ জবাই করছে, আর প্রথম আলো হেডিং করছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাহস এমনই হয়। যাই হোক, প্রথম আলো এমনই আরও মারাত্মক একটি হেডিং করবে কয়েকদিনের মধ্যে। তার আগে আপনাদেরকে চমৎকার একটি বিষয় বলি। শেখ হাসিনার বেহেশত যাত্রা, আপনাদেরকে একটা গল্প বলেছিলাম। শেখ হাসিনা তো বেহেশতে গিয়েছেন, সেখান থেকে তাড়া খেয়ে কিন্তু জাহান্নামে ঢুকে গিয়েছেন। তো জাহান্নামে তিনি ঢুকে একটু আড্ডা দিবেন ভাবছিলেন। সামনে তাকাতেই দেখলেন ওয়াকারুজ্জামান, শফিউদ্দিন, আজিজ, আব্দুল মবিন, ইকবাল করিম ভূঁইয়া, মইনিউ আহমেদ, এদেরকে দেখে সে তেলেবুগিনে জুটো ধুমসে ধমক দিল, এই বেয়াদপেরা, তোদেরকে আমি এত কিছু করলাম আর তোরা আমার জন্য এই করলি, যা এক গ্লাস পানি নিয়ে আয়। এই কথা বলতেই ওয়াকার, মইনিউ আহমেদ, আব্দুল মবিন, তারপরে ইকবাল কবির ভূঁইয়া, এরা থরথর করে মুতে দিল, পেশাব করে দিল। ওই যে পানি আনতে বলছে, জাহান্নামে পানি চাইলে তখন কি দিবে? তাদেরকে পেশাব খাইয়ে দেওয়া হবে। এখন এগুলো একত্রিত করে চিপে নিয়ে শেখ হাসিনাকে খাইয়ে দেয়া হলো। এবার তো শেখ হাসিনা মোটামুটি মাথা ঘুরাতে শুরু করছে, কারণ শাস্তির ধারাবাহিকতা এভাবেই চলতে থাকবে। কিছুক্ষণ পরেই শফিউদ্দিন এদেরকে আবার ধমক দিল, তোদেরকে আমি কত কিছু করলাম, তোদেরকে সেনাপ্রধান বানালাম, এত আয়েশ আরাম দিলাম, হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিলাম, আর তোরা আমার সাথে তোরা এই বেইমানি করলি। এই ধমক ধীরে দিতে তারা বলল, ওয়াজেদ মিয়া কোথায়? মানে তার স্বামী সজীব ওয়াজ জয়ের বাপ। একথা বলতেই দুই পাশ থেকে এগিয়ে এলো, ডান পাশ থেকে আসলো এরশাদ, বাম পাশ থেকে আসলো মৃণাল কান্তি দাস। আসতেই এরশাদকে সে ধমক দিয়ে বলল, ও তুমিও এখানে? আমি তো ভাবছিলাম তুমি সংবিধানে আল্লাহর দোহাই দিয়ে বাইচা গেছ। এরশাদ বলে, না, বারবার ভিতরে ভিতরে আপনাকে সহযোগিতা করে সেই পুণ্যের কাজ আল্লাহ নিয়ে আমি এখন দেনা হয়ে গেছি, এই কারণে এখানে এসেছি। এবার এরশাদের কাছে সে এক গ্লাস পানি চাইল। এই কথা বলার সাথে সাথে এরশাদের মানে পুজের মতো পেশাব করে দিল। এবার শেখ হাসিনা সেগুলোই চেটেপুটে খেতে লাগলো। খেয়ে যখন তার ভিমরি কাটছে, এমন সময় তাকিয়ে দেখে এরশাদের পিছে সজীব ওয়াজেদ জয় দাঁড়িয়ে আছে আর মুস্কি মুস্কি হাসছে। তখন শেখ হাসিনা বলল, এই অবস্থায় এসে এরশাদের পিছে দাঁড়িয়ে তুমি হাসছো কেন? সজীব ওয়াজেদ জয় বলে, তুমি তো আমার কাছে পিতৃ পরিচয় লুকিয়েছিলে, এখানে এসে আমি পিতৃ পরিচয় খুঁজে পেয়েছি। আর সে এরশাদের বাম হাত জড়িয়ে ধরল। এভাবেই তাদের অবস্থান, আড্ডা এবং সাথে সাথে জাহান্নামের শাস্তি এগুতে থাকে। এরপরই হো হো করে হেসে উঠে মৃণাল কান্তি দাস তার লুঙ্গি চিবিয়ে পুজের মতো আরও কিছু জিনিস চোখে মুখে মেখে দেয় এবং খাইয়ে দেয়। শেখ হাসিনার চেহারা এবার না চেনার মতো অবস্থা। প্রতিমধ্যে কয়েক ট্রাক টাকা পয়সা জাহান্নামের দরজা দিয়ে ঢুকতে লাগলো, আর শেখ হাসিনার চারপাশে ট্রাকগুলো ঘুরতে লাগলো। বিরক্ত হয়ে শেখ হাসিনা বলল, এই ট্রাক এখানে কেন? তখন নসরুল হামিদ বিপু বলল, ম্যাডাম, এখন আমাকে আর আপনাকে জ্বালিয়ে দেয়া হবে এই টাকা দিয়ে। আস্তে আস্তে সব টাকা এই ওয়াকার, শেখ হাসিনা সবার উপরে ফেলা হলো এবং একসাথে আগুন লাগিয়ে দেয়া হলো। এটার ভিতরে আগুন জ্বলতে লাগলো, আর শেখ হাসিনা, ওয়াকারুজ্জামান এরা ছটফট করে কাঁদতে লাগলো। কয়েক বছর আগুন জ্বালা, আমাদের এখানে ওখানকার এক মুহূর্ত, আমাদের এখানকার কয়েক বছর। তখন হুট করে শেখ হাসিনা সব কিছু ঝেড়ে উঠে দাঁড়ালো। জাহান্নামে একজনের শাস্তি একজনকে দিবে, এক জাহান্নামী আরেকজনকে শাস্তি দিবে। এবার জিদে ক্ষোভে শেখ হাসিনা যখন ঘুরে দাঁড়ালো, দেখলো যে শেখ হাসিনার আঁচল ধরে একটু খোঁচা দিছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বরকতুল্লাহ ভুলু খোঁচা দিছে। শেখ হাসিনা পরম শক্তিতে তাদের দুজনকে কলার চেপে ধরে পায়ের নিচে আনলো, এনে গলা জবাই করে ফেললো বরকতুল্লাহ বুলু এবং মির্জা ফখরুলের।
রুমিন ফারহানা হাসতে হাসতে এসে আবার শেখ হাসিনার পিছনে একটি লাথি দিল। এই হলো জাহান্নাম, একজনকে একজন শাস্তি দিবে। তারপর রুমিন ফারহানাকে ধরেও শেখ হাসিনা পেটের মাঝখান দিয়ে কেটে দিল, কিন্তু গলা দিয়ে সে কথা বলতে লাগলো, যন্ত্রণা প্রকাশ করতে লাগলো। আর ওই যে জাহান্নামের গেটের দিকে তাকিয়ে সে জবাই করে কাটছে, এভাবে গলা কাটছে, মির্জা ফখরুলের জিব্বা কাটছে। ওই যে মিথ্যা কথা বলছে বরকতুল্লাহ বুলুর জিব্বা কাটছে, আমির খসরু মাহমুদ চৌধুরীর পা কেটে ফেলছে, কান কেটে ফেলছে, ঠোঁট কেটে ফেলছে শেখ হাসিনা। আর দরজা দিয়ে দেখলো প্রথম আলোর মতিউর রহমান আসতেছে। আয়শা তার পত্রিকা খুলে দেখালো, এই যে হেডিং, এটাই হলো মুক্তিযুদ্ধের নেত্রীর শক্তি। তিনি অবলীলায় সাহসের সাথে শত্রুকে কেটে দিতে পারেন। তখন শেখ হাসিনা ভেংসি কেটে বলল, এই শুয়োরের বাচ্চা, তোরা আমাকে মিথ্যা কথা বলে বলে খারাপ পথে পরিচালিত করেছিস, আর আমাকে এখন জাহান্নাম পর্যন্ত পাঠিয়ে দিয়েছিস। মতিউর রহমান বলে, আপনি জাহান্নামে আসলেও আমরা তো আর পত্রিকায় জাহান্নাম লিখিনি, লিখেছি আপনি সাহসী। আপনি মির্জা ফখরুলের গলা কাটলেও আমরা তো আর মির্জা ফখরুলকে জবাই করছেন এটা লিখিনি, আমরা লিখেছি আপনি খুব সাহসী, সাহসের সাথেই শত্রুর মোকাবেলা করেন। আমরা ওয়াকারুজ্জামান আপনাকে পিটিয়েছে এই কথা আমরা পত্রিকায় লিখিনি, আমরা লিখেছি ওয়াকারুজ্জামানের উদ্ধতপূর্ণ আচরণ রুখে দিয়েছে শেখ হাসিনা। আপনি যত অন্যায় করেছেন, যত চুরি বাটপারি করেছেন, আমরা তো আর সেভাবে লিখিনি। আপনাকে যখন টাকার আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে তখন আমরা লিখেছি জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে আবার ভেসে উঠবেন শেখ হাসিনা। কোনো কিছুই আমরা আপনার জন্য নেগেটিভ করিনি। তাহলে বুঝতে পারেন শেখ হাসিনা করল কি আর প্রথম আলো লিখল কি। মতিউর রহমান ওর জীবনের এজেন্ডাই হলো জাহান্নামে যাওয়া। শেখ হাসিনা যেখানে যায়, এই মির্জা ফখরুল, মইনিউ, এই আব্দুল মবিন, শফিউদ্দিন, আজিজ, এরা ওখানে, নসরুল হামিদ বিপু, টিউলিপ। এখন এই কথা মতিউর রহমানের কথা শুনতে শুনতে প্রথম আলোর হেডিং যে এভাবে ধরে রাখতে লিখতে লিখতে ঢুকে গেল। হাসতে হাসতে মতিউর রহমান বলতেছ, ম্যাডাম এখন কিন্তু টিউলিপ আসতেছে, এখন আপনাকে তো আবার পড়াবে। টিউলিপের কাছে যে পরিমাণ টাকা, এই পরিমাণ টাকা দিয়ে যদি আপনাকে জাহান্নামে 4-12 পোড়ানো হয়, এই টাকা তো শেষ হবে না। এখন আপনি কি করবেন? এবার আমি কি হেডিং লিখব? তখন শেখ হাসিনা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের দিকে একটি জুতা নিক্ষেপ করে। এই জুতা ছোঁয়ার পাওয়ার সাথে সাথে মতিউর রহমানের সারা শরীর আগুনে ধাউ ধাউ করে জ্বলে ওঠে। সবাই অনেক ভালো থাকবেন। শেখ হাসিনার জাহান্নাম নিশ্চিত হোক, হাজার হাজার মানুষের গণহত্যার বিচার হোক, এই দেশে ধর্ষণ, খুন, হত্যা এবং টাকা লুটপাটকারীদের বিচার হোক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।